আজকে রাতেই রয়েছে কিন্তু ভারত পাকিস্তান ম্যাচ কিন্তু নিউ ইয়র্কে হবে, যেখানে প্রায় রানই হচ্ছে না। গতকালকে সাউথ আফ্রিকা বনাম নেদারল্যান্ডের মধ্যে ম্যাচটা মানে দেখে মনে হচ্ছিল একেবারে সাউথ আফ্রিকা হেরে যাবে। 3 রানে যখন 3 উইকেট পড়ে গেছিলো। ভারত পাকিস্তান ম্যাচও একবার হয়েছিল, 84 রান চেস করতে নেমে 85 রান চেস করতে নেমে ভারতের উইকেট পড়ে গেছিলো। 3 রানে 3 উইকেট, তারপর তো কিং কোহলি ম্যাচ বাঁচিয়েছিল। আর গতকালকে ডেভিড মিলার ম্যাচ বাঁচালো, বাট পিচ কিন্তু স্লো হবে এবং 130-35 রান করলে এটা জেতার মতো স্কোর হবে। এবার সেটা ডিফেন্ড করা যাবে। এবার মানে এই পিচের চরিত্র মাঝে মাঝে বদলে যায়, পরের দিকে কিন্তু অতটা সুইং হয় না। এবার ভারত যদি প্রথমে ব্যাট করে তাহলে কিন্তু ভারতের অসুবিধা। সেক্ষেত্রে নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, এখন তো আবার মোহাম্মদ আমিরও রয়েছে, তাদের বল খেলা অতটা সহজ হবে না বলে আমার মনে হয়। আর যদি প্রথমে ব্যাট করে পাকিস্তান তাহলে ভারতের সুবিধা হবে। ভারতের বোলাররা তখন উইকেট নিয়ে নেবে পাকিস্তানের ব্যাটসম্যানদের, সেক্ষেত্রে কম রানে আটকানো যাবে পাকিস্তানকে। আর যদি আর কি প্রথমে ভারত ব্যাট করে সেক্ষেত্রে চাপ আছে, সেক্ষেত্রে পরের দিকে যখন ভারত বল করবে তখন কিন্তু অতটা কিন্তু সাহায্য পাবে না পিচ থেকে। তার কারণ পিচ থেকে পরের দিকে সাহায্য হয় না এবং স্পিন হয়তো হতে পারে, স্পিনাররা উইকেট পেতে পারে, বাট ফাস্ট বোলাররা কিন্তু উইকেট পায় না পরের দিকে পিচ স্লো হয়ে যায়। বাট ব্যাটিংটাও করা যায় কিন্তু প্রথম দিকে একেবারে খুবই সমস্যা। ব্যাটে ভালো বল কানেকশন, ওই জন্য 6 ওভারে 20 রানে 3 উইকেট সাউথ আফ্রিকা বোধহয় ছিল। আর ওদের তো 16 রান, হ্যাঁ 6 ওভারে 16 রান তুলেছিল সাউথ আফ্রিকা, 20 রান তুলেছিল বোধহয় নেদারল্যান্ড। ওরকম একেবারে রানই তোলা যাচ্ছে না। এটা যদি ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটা হতো তাহলে ম্যাচটা দেখে মজা আসতো, তাহলে অন্তত ধরে নেওয়া যেতে পারতো 150-60, 170 হবে। এই পিচে এত রান হবে না, 130-35 ওটা ভালো স্কোর জেতার জন্য। এবার লো স্কোরিং ম্যাচ হবে, লো স্কোরিং ম্যাচে মনে হবে একবার ওই দল জিতছে একবার এই দল জিতছে। আর পাকিস্তানের হয়ে বাবর আজম কিন্তু একমাত্র ভারতের বিরুদ্ধে একটা ম্যাচেই ভালো খেলেছিল, 2021 টি-20 ওয়ার্ল্ড কাপে। 22-এ কিন্তু খেলতে পারেনি, 22-এ কিন্তু আউট হয়ে গেছিল। আর ফাকার জামান ওই একটাই পাকিস্তানের প্লেয়ার, সেরা প্লেয়ার, মানে ওইসব কোনো ঝামেলা বিবাদে যায় না, ব্যাটে যা পারফরমেন্স করে ওতেই কাবু করে দেয়। তারপরে হলো আবার ফিল্ডিংটাও খুব সুন্দর করে ফাকার জামান। ওই একটা প্লেয়ারই বেশ ভালো প্লেয়ার, টি-20 পারফেক্ট প্লেয়ার। একদম আসবে 24টা বল খেলবে, 43-44 রান করবে, যে কোনো পিচে জ্বলে উঠতে পারে ফাকার জামান। বাবর আজম আর রিজওয়ানের স্ট্রাইক রেট ভালো না। আগের দিন যেমন ম্যাচ হেরেছে আমেরিকার বিরুদ্ধে পাকিস্তান, ম্যাচ হারার প্রধান কারণ আমি মনে করি ওই বাবর আজমের স্লো ইনিংস। 43 বলে 44 রানে মনে পুরো টেস্ট খেলতে নেমেছিল। সদাব খান যেখানে 24 বলে 39 রানে ব্যাট করছিল, সেখানে বাবর আজম এত ধরে ব্যাট করছিল, বিশাল ধরে। 23 বলে বোধহয় 9 রানে ছিল। মানে বিরাট কোহলির থেকেও স্লো খেলে বাবর আজম, কিন্তু বাবর আজমের খেলা নিয়ে অতটা সমালোচনা হয় না। মানে বাবর আজম এখনও সেই লেভেলে যায়নি, ওই জন্য এখন সমালোচনা হয় না। ওই জন্য অনেকে বলে, সমালোচনা করে, জিম্বাবুয়ের বিরুদ্ধে খেলে, এরকম জিম্বাবুয়ের বিরুদ্ধে খেলে তো ছোটোখাটো টিমের বিরুদ্ধেই বাবর আজম বেশি রান করেছে। বড় টিমের বিরুদ্ধে, টপ টিমের বিরুদ্ধে রানই নেই বাবর আজমের। ওই যার বাবর আজমের ক্যাপ্টেন্সিও আলাদা রকম কিছু না। বাবর আজমের ক্যাপ্টেন্সি আর এখন আরও বাজে হচ্ছে, তার কারণ ওই মাঝে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া হলো না, তারপর তো আবার ক্যাপ্টেন করা হলো। ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়ার পর চাপে পড়ে গেলে, এবার যদি পাকিস্তান সুপার 8-এ না যেতে পারে, আজকের ম্যাচে যদি ভারতকে না হারাতে পারে তাহলে তো সুপার 8-এ যেতে পারবে না। সেক্ষেত্রে 2026 টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে গেলে তাদেরকে আরও অনেক ম্যাচ খেলতে হবে, সিরিজ জিততে হবে, সুপার লিগের ম্যাচ খেলতে হবে, লিগের ম্যাচ জিততে হবে, তারপর তারা টি-20 জন্য কোয়ালিফাই করতে পারবে ওয়ার্ল্ড কাপের জন্য। আর হ্যারিস রাউফ এত মার খায়, তবে প্রথম দিকে কিন্তু গতিতে ভালোই বল করতে পারে, যদি আর কি প্রথমের দিকে বল পায় পাকিস্তান। মানে যে টসে জিতবে সেই কিন্তু বলতে গেলে ম্যাচটা জিতবে। এবার এরকম যদি হয়, ভারত হয়তো কথার কথা বলছি যে প্রথমের দিকে ব্যাট করলো, ভারতের পড়ে গেল 2 রানে 3 উইকেট বা 4 উইকেট, সেখান থেকে একটা 140 রান মতো করে দিল, 140-45 রান। এবার সেই রানটা পাকিস্তানের জন্য করাটাও খুবই চাপের হয়ে যাবে। আর পাকিস্তানের 3-4 উইকেট পড়ে গেলে পাকিস্তান এমনিতেও চাপে পড়ে যাবে। ভারতের তাও 3-4 উইকেট পড়লে ভারত চাপে পড়বে, তাও খেলে দেবে। পরে যারা রয়েছে, হার্দিক পান্ডিয়া কিন্তু বরাবরই ভালো খেলে, আইপিএলে কিন্তু ভালো খেলতে না পারলেও সে কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে ভালো খেলে, ইন্ডিয়ার হয়ে কিন্তু ভালো খেলে।
আজকের ম্যাচটা যেহেতু হাই ভোল্টেজ ম্যাচ, অনেকেই চাইবে আজকের ম্যাচটা একটা বড় রান হোক, কিন্তু বড় রান হবে না। তার কারণ যেহেতু স্লো পিচ, বলে পিচের জন্য একমাত্র রান কম হবে। রান কমের মধ্যে থেকেই দেখে মজা আসবে আশা করছি। এটা মোটামুটি রান হলেও হবে। আর অনেকে বলছে যে যারা আইপিএলে বিরাট কোহলিকে ট্রল করে তারাই আজকে বিরাট কোহলিকে বাবা বানাবে। অনেকে বলে এইগুলো বোকা বোকা কথা, মানে এইগুলো কোনো কথাই না। তখন তো সে তার পছন্দের টিমের হয়ে খেলে না, এটা তো তার পছন্দের টিমের হয়ে খেলছে। তার সে যেই দলকে সমর্থন করে সেটা করছে। ওটা আইপিএল, ভুলে গেলে চলবে না। আইপিএলে শুধু বিরাট কোহলি ট্রল হয় না, MS ধোনি বা অন্যান্য রোহিত তো ট্রল হয়েছিল, বা হার্দিক পান্ডেও ট্রল হয়েছিল। দেশের হয়ে খেলার সময় পুরো সমর্থন পেয়ে যায়, ওটা কোনো ব্যাপার না। মানে ওটা তো আইপিএলে ট্রল হবে, ওর নামই তো আইপিএল। আইপিএল মানে প্লেয়াররা ট্রল হবে, কিছু করার নেই। আর মানে বিদেশি প্লেয়ারদের থেকে কিন্তু দেশি প্লেয়াররাই ট্রল হয়। বিদেশি প্লেয়ার যেমন আলজারি জোসেফ, ম্যাক্সওয়েল, এরা খেলতে পারেনি, এরা ট্রল হয়েছিল। খেলতে না পারলে ট্রল হবেই, এটাই। তবে আজকের ম্যাচ কে জিতবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আজকের ম্যাচে পাকিস্তান যদি দুর্ঘটনা ঘটে, খুব ভালো এক্সট্রাঅর্ডিনারি কিছু করে দেয়, তাহলে একমাত্র পাকিস্তান জিতবে। না হলে আমার মনে হচ্ছে ভারত জিতে যাবে, শেষ হাসি আসবে ভারতই। এবং মানে ম্যাচটা দেখা যাক কিরকম হয়। আজকে অনেকেই ম্যাচটা দেখবে। ভারত পাকিস্তান ম্যাচ হলো অনেকে অন্য ম্যাচ দেখে না, বাট ভারত পাকিস্তান কিন্তু দেখে। আর সুপার 8-এ যে ম্যাচগুলো হবে সেগুলো তো কঠিন দলের বিরুদ্ধে ভারত ম্যাচ খেলবে, সেইটা অনেকেই দেখবে। এই ম্যাচগুলো অনেকে দেখবে না। যেমন ওয়ানডে ওয়ার্ল্ড কাপে যখন মানে তখন তো দুর্গাপুজো ছিল, তারপরও কিন্তু অনেকে দেখেছিল। আর ভারত পাকিস্তানের বিরুদ্ধে যখনই খেলা হয় না, তখনই যেন একটা হাই ভোল্টেজ ম্যাচ। আর ওরা ভাবে যে বিরাট কোহলি, রোহিত শর্মা ওদেরকে আউট করলে ম্যাচ বেরিয়ে যাবে, কিন্তু মানে হার্দিক পান্ডা পাকিস্তানের বিরুদ্ধে খেলতে পারে শুধু টেনশন সূর্যকুমার যাদবকে নিয়ে। সূর্যকুমার যাদব আবার না ধারায় একেবারে, অন্তত 30-35 রান করে দিক। সূর্যকুমার যাদব 2022 টি-20 ওয়ার্ল্ড কাপও পাকিস্তানের বিরুদ্ধে খেলতে পারেনি, 2021 টি-20 ওয়ার্ল্ড কাপও পাকিস্তানের বিরুদ্ধে খেলতে পারেনি। এটাই হয়ে গেছে সমস্যা। এবার এইবারও যদি খেলতে না পারে তাহলে কিন্তু সমস্যা আছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই, এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর অস্ট্রেলিয়ায় কিন্তু প্রথম দল হিসেবে 200+ রান করেছে এইবারের বিশ্বকাপে। প্রথম দল হিসেবে নাসিম শাহ বেশ ভালো বল করে। আমি মনে করি হ্যারিস রাউফের থেকে নাসিম শাহ ভালো বলার। হ্যারিস রাউফের শুধু গতি রয়েছে আর অতটা ভালো না পেস, আর প্রচণ্ড অ্যাটিচিউড। ওই জন্য বিরাট কোহলি তার ওভারে ওরকম 2খানা ছক্কা মেরে তার অ্যাটিচিউড গুড়িয়ে দিয়েছিল। এটাই বেশ ভালো লাগছিল, দারুণ।